7.5 কিলোওয়াট মোটরের ফাইবার ঢুকানো হচ্ছে। এটি 36 স্লটের ইলেকট্রিক 3 পেস মোটর। মোটরের কয়েলগুলো ঢুকানোর আগে কিন্তু ফাইবারগুলো খুব সুন্দরভাবে ঢুকিয়ে নিতে হয়। এটি হলো হিট ক্রু ফাইবার নুমেক্স হিট ক্রু। যেহেতু 36টা স্লট আছে এই মোটরে, তাই 36টা ফাইবার আমরা সমানভাবে কেটে নিব। তারপর কিন্তু এই ফাইবারগুলোকে খুব সুন্দরভাবে মোটরের ভিতরে স্লটের ভিতরে ঢুকাতে হবে। আর এগুলো কিন্তু ছোট বড় করা যাবে না। যদি এই ফাইবারগুলো একটু বড় হয় তাহলে কয়েল ঢুকানোর সময় কিন্তু প্রবলেম হয়। কয়েল ঢুকানোর পরে প্লাস্টিকের হাতুড়ি দিয়ে যখন কয়েলগুলোকে বাড়ি দেওয়া হয় তখন কিন্তু এই ফাইবারগুলো যদি লুজ থাকে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি হলো একটি 3 ফেজ মোটর। এই মোটরে আমরা কয়েল করি 3 তারে। 3টি তারই কিন্তু 19 নং তার। 3টি 19 নং তার দিয়ে কয়েল করা হয় এবং প্রত্যেকটি কয়েলে টান দেওয়া হয় 19 টান। 19 নং তার দিয়ে 3টি 19 নং তার দিয়ে কয়েল করা হয় এবং টান দেওয়া হয় 19 টান। এবং এই মোটরের কয়েলগুলো হলো ডাবল সিঙ্গেল কয়েল। একটি ডাবল কয়েল পড়তে হয়, তারপরে একটি সিঙ্গেল কয়েল পড়তে হয়। ডাবল কয়েলেও কিন্তু 19 টান দিতে হবে, সিঙ্গেল কয়েলেও 19 টান দিতে হবে। টান হবে সমান সমান। ডাবল কয়েলগুলো ভরতে হবে 9 গার্ডে এবং সিঙ্গেল কয়েলগুলো ভরতে হবে 8 গার্ডে। এটি একটি 3 ফেজ মোটর। এটি সাধারণত স্টার কানেকশনও চলে এবং ডেল্টাতেও চলে। আমরা স্টারেই চালাই। এটি ক্রেনের হোস্টে 10 টন হিসাবে ব্যবহার করা হয়, মানে 10 টন লোড নেয় আর কি। আর এই মোটরটি ইউজ করা হয় ফুল ফ্যাক্টরিতে। আপনারা সাধারণত জানেন যে ফুল ফ্যাক্টরিতে যে ক্রেনগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু অনেক বেশি লোড নেয়। এই মোটরটি প্রায় 10 টনের মতো লোড নিতে সক্ষম। খুব ভালোভাবে কিন্তু মোটরের কয়েলগুলো বাঁধাই করতে হয় এবং টান কিন্তু কম বেশি দেওয়া যাবে না। কম দিলে কিন্তু মোটর গরম হয়ে পুড়ে যাবে। 2-1 টান বেশি দিলে ভালো, সমস্যা নাই। 2-1 টান বেশি দেওয়া যায়, কিন্তু 2-1 টান কম দিলে পরে কিন্তু কয়েলগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটি হলো 1400 RPM এর মোটর। 1 মিনিটের ভিতরে 1400 ঘুরানি দেয় এই মোটর, মানে 1400 পাক দেয় আর কি। তো মোটরের কয়েল ভরার আগে ফাইবারগুলোকে সুন্দরভাবে পরিয়ে নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু কয়েল করে সেই কয়েলগুলো কিন্তু ভরা হবে। আর এই ফাইবারগুলো খুব সুন্দরভাবে দিতে হবে যাতে ফুটে না যায়। ফেটে গেলে কিন্তু মোটরের কয়েলের সাথে বডির সাথে সংযোগ হয়ে কিন্তু মোটরটা বডি শর্ট হয়ে যাবে। তাই ফাইবার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফাইবারগুলো ঢুকানোর সময় খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে ঢুকাতে হয়। হিট ক্রু ফাইবার। তো আমার ফাইবার ঢুকানো শেষ। সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। গুড বাই।